অপ্রচলিত খাদ্য হিসেবে কাঁকড়া আমাদের দেশে যথেষ্ট পরিচিত। এদেশের মানুষ সচরাচর কাঁকড়ার মাংস খায় না, আবার অনেকে খায়। এই অপ্রচলিত খাদ্যটা বিদেশে যে পরিমাণে রপ্তানি হয় তা জাতীয় অর্থনীতির অনেকটা উপকার করে, কিন্তু এই অপ্রচলিত খাদ্যটাই এখন দেশের বাজারে বিক্রি হচ্ছে, মানুষ কিনে এনে খাচ্ছেও। আমি আজকে চেষ্টা করছি এই কাঁকড়ার স্বাদ নেওয়ার জন্য। আমি এর আগেও কাঁকড়া খেয়েছি এলাকাতে, যখন আমরা নদীতে মাছ মারতাম, অনেক জালে অনেক কাঁকড়া ধরা পড়তো, সেই কাঁকড়ার মাংস আমি খেয়েছি। তবে এই কিনে সুন্দরবনের কাঁকড়া খাওয়ার স্বাদ আজই নেব। হয়তোবা সেরকম মজা করে রান্না করতে পারবো না, তারপরেও কাঁকড়া খাওয়ার লোভটা ছিল। আমাদের এদেশে বা ভারতীয় উপমহাদেশে কাঁকড়া হালাল না হারাম এটা নিয়ে বিতর্ক রয়েছে। কেউ বলে হালাল, কেউ বলে হারাম, কেউ আবার মাকরুহ বলে, আবার অনেকে দিকে খায়ও এই কাঁকড়ার মাংস। তবে হালাল হারামের আমি যেটাই হোক না কেন, আমি এর সঠিক ইয়েটা কি, এই তথ্যটা একটু জানতে চাই। অরিজিনালি হারাম না মাকরুহ, কোনটা? দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না থেকে যদি হারাম হয় আর কোনোদিন খাবো না, মাকরুহ হলে দেখবো সেটা, না হালাল সেটাও জানার দরকার। জানার উদ্দেশ্যেই যেটা বলা। কাঁকড়ার মাংস কি সুস্বাদু একটা আমার কাছে মনেই হয়, কিন্তু